Angelina माहिती आहे তোমার বুক হ্যাঁ এটাই আছে এক্সট্রা বুক এক্সট্রা তোমার পরে আছে বলো আসলে পেজ 139 জকালি কলম বুঝলাম 8 হোল সবা 9 বলো আর জকালি পাশে जो কাণ্ড গুলো মানে শিখাইছিল মানে কি আছে তিনটা বক্স এটা বক্সের জি রিকোয়ারমেন্ট হেড লং ডিভাইড বাই টোটাল ইনটু 100 কেমন আছে তো সবাই কি সাম if 2500 is to be divided among Ravi, Raju and Roy process for this is तीन जनों divide के पास so that Ravi gets 2 parts Raju gets 3 parts and Roy 5 parts so total क्या आसा ना rupees 2500 और की दिया सा Ravi एक पापड़ 2 parts Raju 3 parts and Roy 5 parts এরো এইটোর প্রশ্ন নিছে না হয় না কোশ্চেন এইটোর নিছে না কান্তার জায়গা দিয়া আছে যে ক্যালসিয়াম 12 ভাগ কার্বন 3 and sand 10 তেনেকুৱা এইটো তিনটা ভাগ দিয়া আছে হয় না আর টোটাল কিমান দিয়া আছে 8 টোটাল কিমান ভাগ আছে এবার 2 parts টোটাল কিমান 2 3 and 5 টোটাল কিমান হবে 10 8 parts টোটাল কিমান parts 8 parts আর এই পাশে 2 ভাগ এই পাশে 3 ভাগ এই পাশে 5 ভাগ বুঝতে পারছেন স্যার 10 আচ্ছা সরি 10 সরি यस তো 10 parts তো 10 parts টোটাল আছে 2 3 and 5 আমার কি লাগে how much money which each will each get what will it be in percentages তো রবি কানে চাও রবি কিমান পয়সা পাব আমি কি লিখিম জি রিকোয়ারমেন্ট রূপত লিখিম কি লিখিম উপর 2 ডিভাইড বাই 10 আমাক কি দিছে প্রথমে দুটা পার্সন আছে প্রথমে আমাক দিছে ইচ পার্সনে কিমান পয়সা পাব পার্সনে কিমান পাব আর টোটাল কিমান আছে 2500 তো ইনটু 2500 কই এটা সো পার্সেন্ট যদি উলাও পার্সেন্ট উলাবো বলে ইনটু কি করব আমি আউট অফ 100 পার্সেন্ট মানে মই যখন এটা ডেফিনিশন যেটা কইছি তার মই কইছিল যে আউট অফ 100 আর ইচ পার্সনে কিমান পাবো এটু কি হবে আউট অফ 2500 না ইচ পার্সনে কিমান পয়সা পাবো এর উপর পা দিয়েছো আমি 2500 টো ইচ পার্সন ডিভাইড কৰি আছো তো আউট অফ দিস আমি পয়সা ডিভাইড কৰিব লাগিব আর যদি পার্সেন্ট বলি যদি কয় আউট অফ 100 বুঝি পাইছা ইনটু 2500 কই আমি কিমান ই পাবো এই উলাব মানে আর ইনটু 100 কই পারসেন্ট উলাব কারণ বুঝি পাইছা না তো কিমান পাইছো যদি ক্যান্সেল করো তোমার হয়ে যাব 500 তো রুপিস 500 পাবো রবিয়ে আর পার্সেন্টেজ কিমান হবে আমার 2/10 ইনটু 100 পিন পার্সেন্ট উলাব মানে ইনটু 100 আর কিমান পাবো কারণ আউট অফ 100 উলাব লাগে আর কিমান পয়সা এটা পাবো মানে আউট অফ 2500 তো যদি ক্যালকুলেশন করো দ্যাট ইজ 20% রবি লেভেল সিমিলারলি রাজু কান উলাব পাই মানে উলাব কি জানি আছে তুমি আমাকে কাজো আমি নাই ওকে প্রাইস রাজু কানে 3/10 into 2500 0 0 that is 3750 rupees
এন্ড যদি পার্সেন্টেজ যদি আমি ওলাব যাও 3/10 আউট অফ 100 ওলাব লাগে হয় না এটা আউট অফ 2500 না 2500 আমি ডিভাইড করেছি তিনজন আর যদি আউট অফ 100 যদি ওলাব যাও 100 মাল্টিপ্লাই 10 আমার আইবো 30% അപ്പോൾ সিমিলারলি যদি মই রয় এখানে ওলাব যাও 5/10 into 2500 ক্যান্সেল করব আর এটা হলো কি মান 5 125 into বেশি মান যদি পার্সেন্টেজ যদি ওলাব যাও 5/10 into 100 that is clear हो टोटल परसेंटेज আমরা বুঝি পাই কোনটো আমি হদায় এটা একটা মেথড কৰিছো মেথডটো কি হয় লোকালি কৈছিল আজি কম তিনটা পান দিবা হল যদি আউট অফ 100 ওলাব যাও যদি পার্সেন্ট ওলাব যাও মানে দ্যাট ইজ আউট অফ 100 দেয়ার 100 আই যদি 2% আমাক প্রথমে ওলাব দিছে আউট অফ 2500 100 কোনে যে 2500 অফ তিনজন ডিভাইড করব লাগে মানে আউট অফ 2500 এটা 25 মাল্টিপ্লাই করব আবো কইছে পার্সেন্ট ওলাব মানে আউট অফ 100 তো 100 মাল্টিপ্লাই করব ঠিক আছে এর ভ্যালু কি হবে আমার টোটাল আর এটা কি হবে রিকোয়ারমেন্ট যে আমাক লাগে ফর एग्जांपल এটা एग्जांपल যদি রিকোয়ারমেন্ট মানে কি হয় যে রবিকাল কি হয় 2 আছে রবিকাল লব যাও তো 2 আমি রবিকাল লব আর ডিভাইড টোটাল তিনজন মিলে কি আছে 10 আবার সেম রাজু মানে 3 লম রিকোয়ারমেন্ট এর জন্য আছে 3 আর রয়্যাল 5 ডিভাইড বাই টোটাল ইনটু 10% আর পার্সেন্টেজ হলো মানে ইনটু 100 ক্লিয়ার হলো देखिला যার অনুকূল কোশ্চেন আমরা 10 কইব পারা কারণ কোশ্চেন অফ 5 and 10 is almost same আজি কিমান জন অহা নাই তিনিজনী যোগালী নিউ কোন নিউ আহিছে যোগালী প্ৰথমত তুমি যোগালী জয়েন কৰিছা সব একে স্কুল তুমি একে স্কুল সব হল কমপ্লিট 11 হল
3 কোৱা কৈছে চাগে সাৰে মেম কৈছে ন কৈছে চাগে ডেসিমেল ও পার্সেন্টেজ কেনে গলে কি কৰিব লাগে জাস্ট ইনটু 100 কৰিলে আমাৰ ডেসিমেল টু পার্সেন্টেজ আহিছে अब क्वेश्चन नंबर 10 कैसे कन्वर्ट द फॉलोइंग परसेंटेज टू डेसिमल परसेंटेज पर रेशियो लगा जानो क्वेश्चन नंबर 5 জানা নে क्वेश्चन नंबर 5 যেটা আছিল রেশিও কনভার্ট কৰিব জানা কি কৈছো ধৰ প্ৰথম মই এটা কৰি দিছো বাকি ট্রাই কৰ আৰু क्वेश्चन नंबर 5 আৰু क्वेश्चन नंबर 10 सेम হয় কি হয় 28% ওলাব দিছে 28% মানে কি 28 हां डिवाइड बाय হয় না ওকে কারণ আমি পার্সেন্টেজ লৈ যাব কাৰণে ইনটু 100 আৰু রেশিও লৈ যাব কাৰণে ডিভাইড বাই 100 উল্টা হবে তো 2 এ যাব নে 2 14 jar 2 50 2 7 jar 2 25 এতে কিন্তু আমাক आंसर পাইছো 7.25 এই হল রেশিও আমি যোগালি তো কোশ্চেন নাম্বার 5 কৈছো তেতে ডেসিমাল কোশ্চেন মানে আমার आंसर পয়েন্টার লাগে পয়েন্টার লাগে মানে ডিভাইড কৰিব লাগে আৰু একো কৰিব ডিভাইড কৰিব জানা ওকে যেনেকৈ 7 ক ডিভাইড কৰিব পাৰিবা না 25 ডিভাইড কৰিব জানা না সো ইয়াত 7 লিখিছো কিমান হ'ব 7 ডাইরেক্টলি আছে তো পয়েন্ট দিলে আমার এটা 0 আহি যায় তাই না তাহলে 2 দিলে 50 আহি যাব নেক্সট 20 আহি যাব তাই না মাইনাস কৰিলে তাহলে এটা 0 নেক্সট নিচে আহিছে তো 25 কিমান আছে 50 তো 200 হ'ব না আৰু শর্টকাট আছে মোক কম পয়েন্ট কোৱা এটা আনসার নকৰিলে এটা আনসার হলে यस आंसर কি হলো তুমি ইয়াত এটো তোমাৰ লংকা যে ইয়াৰ পৰা তুমি ৰেশিও ওলালা তাৰছত পয়েন্ট ওলালা আৰু নরমালি ডাইরেক্টলি কি কৰা চোৱা আচ্ছা এটো দুটা স্টুডেন্ট এক্সট্রা কৰিব কাৰণ ইয়াত যদি মই এটো নকৰাকে এটো পাৰ নকৰাকে ইয়াক কি 28/100 হয়নে আৰু ইয়া ডিভাইড ক্যান্সেল নকৰাকে ডাইরেক্টলি এটো দুটা জিরো আছে ডিভাইড বাই দুটা জিরো লিখে যাব দুটা পয়েন্ট আগফালে আহি যাব এটো বহুত এক লাইন পাই গ'ল এটো কোনো জৰুৰত নাই আৰু ইয়াত এটো কৰিলে এটো ৰেশিও লব ইনক্ৰিজ হ'ব জবালি তারপর আৰু যদি প্ৰশ্ন যদি কয় কেতিয়াবা ৰেশিও যদি দিয়ে ডেসিমেল যদি কনভার্ট কৰি দিয়ে ডিভাইড কৰিলে হৈ যায় ইয়াত আৰু এক স্টেপ হৈ গৈছে কাৰণ ইয়াত ক্যান্সেল নকৰিলে ডিভাইড কৰিবলৈ সহজ হৈ যায় হয় না ওকে লিখা হৈ যাব ইজি হৈ যাব জাস্ট কাৰণ ইয়াত দুটা জিরো ডিভাইড আছে তো ডিভাইড বাই মানে দুটা পয়েন্ট আসলে ডেসিমেল তো হ'ব এটো 10 আৰু 11 ইজি আছে 11 কি হ'ব জাস্ট ইনটু 100 কৰিব আছে পটকে কৰিব হ'ব গুড হ'ব পিছবাৰ আনসার চেক কৰা যা এই কাইট আছে না আছে যদি রং আছে জানাবা ওকে হবে और তোমার নকরা বাজার দেবো ডিসকাস করো तो परसेंटेज क्या लिख सकते हो स्टैंडिंग में परसेंटेज आपको लिख से डिवाइड 100 সবাই বলে ফেলে তোমার হল না ডান
হল না Sir, 44 and 10 of 4 can 10 और 4 37 1 by 2 37 1 divided by 2 এই কি ফ্র্যাকশন এটা mixed fraction. মিক্স ফ্র্যাকশন ইম্পর্ট হয়ে যাবে জানা কি হবে 37 into 2 plus 1 divided by 2 হয় না কি বলা যাবে 37 into 2 74 plus 1 75 by 2 আমাকে 1% দিয়ে আছে তো জাস্ট কি করে 75 by 2 divide by 100 হয় না divide by 100 75 by 2 into যদি হয়ে যায় 1 by 100 না 2 এ যদি ডিভাইড করে দিও কি মানে যাব পুরো ডিভাইড যদি করো 137.5 হয়ে যাব ডিভাইড বাই 100 হয় না ধরো সে এটা 100 দিয়ে যদি ডিভাইড করো পয়েন্ট কে যায় লেফট সাইডে এসে দুটা জিরো দিয়ে যদি ডিভাইড করছো দুটা পয়েন্ট আগে লেগে যাবে আবার ইয়াত আছে ইয়া পর ইয়াতে যাবে 0.37 এটা আছে आंसर সবাই তো এসে জলদি করো into 100 to 0.65 into 100 into बोल के जाओ पॉइंट राइट हैंड साइड जाएगा तो 65 हो दूसरा पॉइंट याद আছে एक एक করে যাবে অপর এক ফল এক হবে Sir, গরম কি স্যার? গরম লাগছে কেমন জানো ওকে মেজরিটি আছে তো ফ্যান অন হবে क्या रही हो बेसिक इसमें नजर हैंड ऑफ होल होल है 9% নহয় দাদা 0.9 লব 100 যদি মাল্টিপ্লাই কৰা কিমান হ'ব পয়েন্ট দুটা এবা যাব লাগিব 0.9 লব পয়েন্ট এটা ইয়াত আছে হয়নে দুবাৰ রাইট হ্যান্ড সাইড লৈ যাব লাগিব একবাৰ ইয়াত আহিব দাদা আৰু কিবা নাম্বাৰ আছে জানো যদি নাই তো 0 দি কিনে আকৌ রাইট হ্যান্ড সাইড লৈ যাব লাগিব বুজি পাইছা ऊपर जाबो 0 ইয়াত যাব দুটা আপনি যাব এটা যাব তোমার 9 বুঝি পালা যদি ডাউট আছে তুমি এনেকে কইও পারা ইয়া প্রুফ করে চলো 0.9 into 100 আছে 0.9 মানে কি 9 by 10 হয় না into 100 এটা 0 ক্যান্সেল হবে 9 into 10 9 into 10 তো যোগ করে চলো বুঝি পালা
by 1000 কেনেকৈ আহিব 0.02 0.02 2 by কেইটা পইণ্ট আছে 200 into 100 that is done সবার হয়ে গেল আর কারণ কি তোমার কত থার্ড প্রশ্ন কিছু তো নেক্সট এক্সারসাইজ আমরা থিওরি চাম এটা তোমাক কৈছো তোমার হাতত ধৰা 50 টকা আছে ঠিক আছে 50% পইচা মোক দিয়া তুমি মোক কিমান দিবা শুনি লোৱা ইয়াত 50 টকা আছে মই ইয়াক কলো তোরা জীবন পয়সা আছে তার 50% মুখ দিয়া কিমান দিবা তো এনি ভাই एक्चुअली তা তুমি কি কইছা তোমার আগত 50 টাকা আছে তার মুখ 50% লাগে কিমান লাগে 50% অফ 50 rupees 50 মানে না তো কি কইবা তো rupees 50 যোনটো আছে তার লগত 50% মাল্টিপ্লাই কৰিবা 50 by 100 50% है यार मान लें इसकी दिस 50% दैट इज 50 into 50% है कि 50 by 100 यदि कैलकुलेशन करा 52 is 225 तो आंसर है 25 मतलब যেটাকে 50 আছে তা আধা পেলা পাওয়া যায় এটা তোমাক একেটা পার্সেন্ট যদি কম যে তোমার আগে 50 রুপিস আছে 30% লাগে কি কেনে কইবা 50% পালে তুমি আধা কই যায় डायरेक्टली है ना 50% মানে আধা तो 30% হলে কেনে কইবা একে এই মেথড ইউজ কইবা এখানে তো জানা উচিত তো কি কইবা 30% যদি লাগে 50 into 30% কইবা দ্যাট ইজ 50 into 30 by 100 এটা 0 তে দিব এটা 0 তে দিব দ্যাট ইজ 15 টাকা রুপিস 50 বুঝি পালানে তো মাল্টিপ্লাই কেনে কইব লাগে এখন বুঝি পাইছা এলোক বুঝি পালা আর এনেটো আমি ইউজ করি এটা হল এটোকে আমাক কিবাটা কিবাটা তোমাক কোয়ান্টিটি দিয়া আছে তার উপর যদি মোক কিবাটা পার্সেন্ট উঠাবলগীয়া হৈ যায় তো আমি জাস্ট তার লগত মই মাল্টিপ্লাই কৰিলে আমাৰ আনসার আহি যাব ক্লিয়ার তো ডাউট আছে আপনার ওকে এর বুঝি পাইছে শিওর এনে জাস্ট এটা বড় প্রশ্ন তুমি দোকানত গৈছা তুমি ফেস ওয়াশ কিনিব গৈছা 100 টাকা ফেস ওয়াশৰ দাম ঠিক আছে আর তোমাক কলে মই তোমাক দোকানীয়ে কৈছে যে 20% ডিসকাউন্ট দিছো ঠিক আছে 20% কম দিছো এটা 20% কম মানে কিমান টাকা পাব 100 টাকা দিলে 20 মানে কারণ 100 টাকা টোটাল আছে 100 তুমি 100% যদি কই যা তার 20% কি হৈ যাব 20 রুপিস তো তুমি एक्चुअली এটো কৰিব পাইলা হয় যে তোমাৰ 100 টাকাৰ বস্তু আছে তার 20% দিব আছে তার 20% মানে 20% অফ 100 rupees তো 100 টাকা মই কি কৰিলো 20% মই জাস্ট মাল্টিপ্লাই কৰি দিম আমাৰ आंसर আহি যাব যে 100 into 20% মানে 20 by 100 তো 100 by 100 that is rupees 20 আগৰ 20 টাকা কম কৰি দিম জাস্ট মানে যিকোনো একটা বস্তু যদি আছে তার কোয়ান্টিটি দিয়া আছে আর তার কেইটা কিবা একটা পার্সেন্ট যদি উলাবলৈ কি হয় যে জাস্ট মই মাল্টিপ্লাই কৰিলে আমাৰ আনসার আহি যাব আৰু এইখিনি চ্যাপ্টার রিয়েল লাইফত বহুত ইউজফুল যদি তুমি এইখিনিটা যদি চ্যাপ্টার যদি ভালকে নপঢ়া রিয়েল লাইফত তোমালোকে ঠক খাব যদি যিকোনো মানে ঠগি যাব হয় না নহয় এখানে এইটো জানি বলি অকল এক্সামত নম্বৰ আনিবলৈ কাৰণে নহয় বুঝিছে তোমাক বুঝিলে মই তোমাক 20% ডিসকাউন্ট দিছো আৰু 100 টাকা বস্তুটো 110 টাকা লৈ লৈছে 20 টাকা কাটা দিব বুঝিছে না তো এইটো আমরা ওলাব পাৰিম কিবা এটা কোয়ান্টিটি দিলে তাৰ কিবা এটা পার্সেন্ট ওলাব পাৰিম কি কৰিব লাগে জাস্ট মাল্টিপ্লাই কৰিব তোমালোকে লিখিবা লিখিব পাৰিবা মই কম পাইছো এতিয়া সব লিখি কিনে বহি যাব কি কৰিবা তাৰছত লিখিবা কিবা এটা হ'ব নতুন এটা বস্তু লিখিব পাৰা টাইম আছে নহয় না যদি জানে শিকাই দিয়ে মই পঢ়িম মই দুটা বস্তু শিকিম তোমালোকৰ পৰা স্টার্ট কৰিব যে কৈ ল'বা ঠিক আছে নেক্সট আৰু এইটো
এক্সাৰসাইজ আৰু কি শিকিব লাগে ফাইন্ডিং এ পার্সেন্ট অফ গিভেন কোয়ান্টিটি প্রথমে পালা এটা 139 পেজ টপিক বুঝি পালা ফাইন্ডিং এ পার্সেন্টেজ অফ এ গিভেন কোয়ান্টিটি কিবা গিভেন কোয়ান্টিটি যদি আছে তার কিবা এটা পার্সেন্টেজ উলাব কাৰণে তার মাল্টিপ্লাই কৰিব কোৱেশ্চনছ কৰিম আৰু কেইটামান নেক্সট কিবা এটা আছে এইটো ফাইন্ডিং এছাইবে এইটো মই এটা এক্সাম্পল দি বুজাম তাৰপিছত তলত চোৱা ফাইন্ডিং ইনক্ৰিজিং এণ্ড ডিক্ৰিজিং পাম কি পার্সেন্টেজ কি কৈছো ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং পার্সেন্টেজ মানে তোমাক এনেকৈ সুধি দিব পাৰে যে ধৰা যোৱাকালি বজাৰত ঠিক আছে আলু ৰেট 20 টকা আছে কিমান আছে 20 টকা এইটো কমি মেলি 15 টকা হৈ গ'ল কিমান টকা কমিলে 5 টকা এটা আমি হয় না যোৱাকালি বজাৰত 20 টকা আলুৰ দাম আছে কমি মেলি কিমান টকা গ'ল 15 টকা তো কেই টকা হ'ল কে কমিল কেই টকা 5 টকা এটা 5 টকা মোক পার্সেন্টেজ যদি ওলাব আছে কিমান যে কিমান পার্সেন্টেজ কমিলে ফর এক্সাম্পল ইয়া যদি লৈছিলো 100 টকা 20% ডিসকাউন্ট দিয়াৰ পাছত 20 টকা এটো কমাই দিলে তো কিমান হ'ল 80 হৈ গ'ল তো আমাক কি লাগে তাত দিয়া আছে 5 টকা কমিলে যে 20 টকা বজাত রেট আছে তো খালি 5 টকা কমি মিলে 15 টাকা হল মোক লাগে যে কিমান পার্সেন্টেজ কমিলে পার্সেন্টেজ কব লাগে এনে তো হিসাব তো কৰিব পাৰা ন যে কিমান কমিলে টকা কব পাৰিবা তোমাক কেনে বুজি দিব পার্সেন্টেজ ওলাব তাৰ কাৰণে কি লিখিব ফৰ্মুলা সিম্পল চাই লও যিমান টকা কমিলে এ হ'ব পাৰে বাঢ়িব পাৰে মই যে যদি এক্সাম্পল দিছো কিয় মানে কমিলে যে 20 টকা আছিল 15 টকা হ'ল তো কিমান টকা কমিল কিমান টকা কমিল বুঝা নাই না বুঝি পাইছা রাস্তা তো কিমান টকা কমিল that's all yesterday price of the potato asel ₹20 and today's price of potato ₹50 so decrease কিমান হল decrease price কিমান হল ₹20 minus 50 that is ₹5 হয় না এটা পার্সেন্টেজ যদি উলাব যোৱা কেনেকৈ উলাব চাই নহয় ডিক্রিজ পার্সেন্টেজ উলাব কৈছো ডিক্রিজ পার্সেন্টেজ এটো তিনটা ভাগে হ'ব তিনটা ভাগে হ'ব ইয়াতো 100% উলাব লাগে তাই কিন্তু 100 হ'ব এটো কনফার্ম হয় রিকোয়ারমেন্ট কি হয় ডিক্রিজ হোৱাটো তো কোনটো লম ভ্যালু কোনটো লম ডিক্রিজ হোৱা কাৰণে লব গৈ আছে ডিক্রিজ হোৱাটো কোনটো হয় 5 ডিক্রিজ হোৱাটো কি ভ্যালু ন ডিক্রিজ প্রাইস কাৰণ ডিক্রিজ হোৱা কাৰণে লব গৈ আছে ন তো ডিক্রিজ প্রাইস কি 5 রিকোয়ারমেন্ট তো আমাৰ 5 হয় ডিভাইড বাই টোটাল আছে আবার এক্সারসাইজ হয় না ডিভাইড বাই টোটাল কিন্তু টোটাল তেনেকা দিয়া নাই যে ইমানৰ ভিতৰত ইমান দিছে না ইয়াৰ কি হ'ব আগত কিমান আছিল ইনিশিয়ালি বা অরিজিনাল প্রাইস কিমান আছিল অরিজিনাল প্রাইস কিমান আছিল 20 টকা 20 টকা কমি কিনে হে 15 টকা হ'ল অরিজিনাল কি আছিল যদি 15 টকা আছিল তো 15 টকা তো 20 টকা বাঢ়ি গ'ল ন আমাক কি লাগে যোৱা কালি পৰা আজি কমিলে তো একচুয়াল কিমান আছিল 20 টকা আছিল তো ইয়াত তুমি অরিজিনাল প্রাইস লিখিব লাগিব অরিজিনাল দ্যাট ইজ 5 বাই 20 into 100 যদি ক্যালকুলেশন কৰা কিমান হ'ব 25% কমিলে বুজি পাইছা নে কি কৰিবা আকৌ ৰিপিট কৰিছো যে ইয়াত লিখিবা ডিক্রিজ হৈছে নে ইনক্রিজ হৈছে আমাৰ কেছত ইয়াত ডিক্রিজ হৈছে তো ডিক্রিজ হোৱাৰ মানে কিমান হ'ল 20 আছিল 15 টকা 5 টকা কমিল তো আমি ইয়াত এই লিখিব লাগিব যে ডিক্রিজ হৈছে ডিক্রিজ লিখিব লাগিব ডিভাইড বাই অরিজিনাল প্রাইস যে একচুয়াল আগত কিমান আছিল 20 টকা আছিল মানে 20 টকা পৰা ডিক্রিজ হৈছে 15 টকা পৰা ডিক্রিজ হৈছে না হোৱা নাই তো ডিক্রিজ ক'ৰ পৰা আছে 20 টকা পৰা অরিজিনাল কিমান আছিল 20 টকা আছিল তো 20 টকা বুলি ক'লেহে আমি কমিশন লিখোঁ হয় না অরিজিনাল 20 টকা আছিল অরিজিনাল 20 টকা ইনটু 100 কারণ পার্সেন্টেজ যোগ কৰিব গৈছে পার্সেন্টেজ হলে ইনটু 100 কারণ পার্সেন্ট কত যোগ কৰিছো পার মানে পার আজিকে পার লাইক দুটা চকলেট পার পার্সন নাকি দুটা চকলেট এজনের চকলেট বুঝি আর পার্সেন্ট মানে পার 100 সেন্টো মিনিং
100 হয় বুজি পাইছা সেন্ট মিনিং কি হয় 100 CEN ওকে তো বুজি পালা আৰু এক্সাম্পল বুজো এই ডিক্ৰিজৰ কাৰণে কৰিলো ধৰা মানে ইনক্ৰিজৰ কাৰণে হা same yes hello yesterday price বা বেলেগ এটা এক্সাম্পল ওকে ধৰা মই এটা কিবা এটা বেলেগ এক্সাম্পল লম ওকে তো ফেস ওয়াশ চলো ফেস ওয়াশ তাই বলে কিনি আনিলে 80 টাকা ঠিক আছে 80 টাকা কিনি আনিলে আনি কিনে তাই মন গল এ মোক ভাল লগা না লগৰে বিচাৰিলে এ দে মোক দিলো দি দে বেছি দে মোক ভাল লাগিছে আর তাকো ভাল লাগিছে দিব বিচাৰে তারপর ঠিক আছে 30 টাকা যদি আমার বেশি দিতে মই তাই দি দিম ঠিক আছে তো আনিলে 80 টাকা দি দিলে কিমান টাকা 110 টাকা ঠিক আছে তো ইয়ার বাহিরে না কমিলে দাম তার প্রফিট হলে লস হবে প্রফিট है ना কিমান টাকা 30 টাকা তো এইটো ইনক্রিজ হৈছে নে আগত আছিল 80 টাকা এটা আনি কিনে লগৰ বিচাৰ কাৰণে তাই বেছি দি দিলে 110 টাকা তো ফেস ওয়াশ প্রাইস কিমান আছিল বা আমি কস্ট প্রাইস অফ লিখিছো কস্ট প্রাইস অফ ফেস ওয়াশ তাই আনিলে रुपीस 80 और আৰু তাই যোনটো বেচিলে সেলিং প্রাইস অফ ফেস ওয়াশ তাই বেচিছে একেটা ফেস ওয়াশ 110 টাকা বলে তো ইনক্রিজ হৈছে না ইনক্রিজ প্রাইস কিমান হল ইনক্রিজ প্রাইস কিমান হল 110 টাকা মাইনাস 80 দ্যাট ইজ रुपीस 30 টাকা 30 টাকা বেশি ইনক্রিজ কৰি বেশি দিলে হয় না এটা তাই কিমান প্রফিট হল কিমান গেইন পার্সেন্টেজ লাগে আমার কিউ দিব পড়ছন যে পার্সেন্টেজ দিলা 30 টাকা তো প্রফিট হল এটা জাস্ট একটু নরমাল নিউমেরিক্যাল কনভার্ট হল যে ইমান টাকা মোর প্রফিট হল তাই কি হল লাগে পার্সেন্টেজ ফর্মুলা কো একে একো বেলেগ ফর্মুলা নাই ইকুয়াল ফর্মুলা হইছে আমার ইনক্রিজ পার্সেন্টেজ যদি হতে ইনক্রিজ পার্সেন্টেজ যদি হতে তাতো কেটা ভাগ হয় আর এটা ভাগ তো হবে 100 হবো কারণ পার্সেন্ট ওলাব গৈ আছে ডিভাইড বাই অরিজিনাল অরিজিনাল কিমান আছে প্রাইস 80 গুড আর উপর কিমান আহিব 30 ইনক্রিজ কিমান হৈছে কারণ ফর্মুলা কি আছে উপর জি রিকোয়ারমেন্ট আমি এর রিকোয়ারমেন্ট কি হয় ইনক্রিজ হবে 30 টাকা জাস্ট ক্যালকুলেশন কৰি দিবা তো যদি ক্যান্সেল যায় তো 4 যাব টু 5 দ্যাট ইজ 150 বাই 4 এটো ডিভাইড কৰি 2 যাব তাহলে 50 যাব তো 50 into 5 কোন যাব 75 হয় না 75 by 2 that is 37.5% তার প্রফিট হল বুঝি পাইছা না ইমান প্রফিট কইলা যায় তো বুঝি পালা না কেনেকে ডিক্রিজ অফ পার্সেন্টেজ ওলাম কেনেকে ইনক্রিজ পার্সেন্টেজ ওলাম না না ক্যালকুলেশন লিখাছে তো জাস্ট কইছো ক্যালকুলেশন ভুল হলো কনসেপ্ট বুঝি পাইছা তো উপর অরিজিনাল লিখিম উপর কি লিখিম জি লাগে যদি ডিক্রিজ লাগে ডিক্রিজ লিখিম ইনক্রিজ হলে ইনক্রিজ লিখিম ইনটু 100 না বুঝা নাই কিবা ডাউট আছে तीन पॉइंट एन लिखी तो जाओ तब देखो टॉपिक का फर्स्ट है परसेंटेज ऑफ गिवन क्वांटिटी परसेंटेज ऑफ गिवन क्वांटिटी ये एग्जांपल लिख लीजिए और डिक्रीज परसेंटेज के लिए तो लिख लीजिए आप इंक्रीज परसेंटेज के लिए लिख लीजिए टॉपिक लिख लिखा
टॉपिक लिखिब গৈছো তুমি লিখাই নাই टॉपिक আছে ফাইন্ডিং increasing or decreasing और कभी दुनिया की रिपोर्ट आए तो डेटा पे लिखने का बात तो बहुत माना है और लिखो डन बैठो अरे कॉस्ट प्राइस सेलिंग प्राइस মানে জানা নাই কস্ট প্রাইস মানে কিমান দামত কিনিছো সেলিং প্রাইস মানে কিমান দামত বিক্রি কৰিছো ঠিক আছে Okay, topic here. You are asked to order expressing one quantity as percentage of another quantity. Page 140. Expressing page 140. Expressing one quantity as percentage of another quantity. Yes. কিন্তু কোয়ান্টিটিৰ কাইন্ডটো সেম হ'ব লাগিব যে তলত লিখা নোট কৰি লিখা যোনটো লিখা আছে নোট এনডি নোট কৰি লিখা তাতে লাইন এটা দেখিছে both quantities must be of same kind ঠিক আছে Sir, তাত লিখা আছে লিখা both quantities must be of same kind লিখা আছে তাত both quantities must be of same kind ঠিক আছে না জাস্ট এই লিখা ব্র্যাকেটে লিখব না লাগে both quantities must be of same kind yeah it is simple and बहुत easy है yes sir তোমার একটা সিম্পল একটা প্রশ্ন আছে তারপর 30 সেকেন্ড 1 মিনিটৰ কিমান পার্সেন্টেজ 30 সেকেন্ড 1 মিনিটৰ কিমান ভাগ মানে পার্সেন্টেজ হ্যাঁ 30 সেকেন্ড 1 মিনিটৰ কিমান হয় 1 মিনিটৰ টোটাল 60 হয় না তো 60 আধা হয় না নহয় 30 তো 50% হয় না হয় না 50% হয় তো एक्चुअली কি হয় এনেকুৱা টাইপৰ প্ৰশ্ন হ'ব তোমাক দুটা কোয়ান্টিটি দিয়া থাকিব এটা সৰু ইউনিট এটা ডাঙৰ ইউনিট যেনেকৈ এটা সেকেন্ডত দিয়া আছে এটা মিনিটত দিয়া আছে তো সেকেন্ডত কৈ দিব যে মিনিটৰ এটো পার্সেন্টেজ ওলাই যায় ইয়া তোমাক ক'ব পাৰে কোয়ান্টিটি সেম কাইন্ড হ'ব লাগিব নেকি টাইমৰ কথা যদি চলিছে টাইমৰ কথা এফালে হ'ব লাগিব লাইক 30 সেকেন্ড এফালে 1 মিনিট দুটা টাইম হয়নে এবাৰ 30 সেকেন্ড লগত যদি মই কেজি কম্পেয়াৰ কৰোঁ হেতু নহব 30 সেকেন্ডত মই কেজি পার্সেন্টেজ ওলাব ন কেজি ভিতৰত 1 কেজি ভিতৰত 30 সেকেন্ড পার্সেন্টেজ কিমান নাই আমি ক'ব নাই ক'ব পাৰিম জানো কেজি টাইম আছে নাই
সেইকাৰণে কৈছো তাত সেম কাইন্ড হ'ব লাগিব মানে এফালে যদি টাইমৰ কথা চলিছে আনফালে টাইমৰ কথা চলিব লাগিব একফালে যদি তোমাৰ সেন্টিমিটাৰ মানে লেন্থৰ কথা যদি চলি আছে আনফালেও লেন্থৰ কথা হ'ব মানে সেম কাইন্ড হ'ব লাগিব নট বাই এইটো লিখাইছো বুজি পাইছানে এটা এক্সাম্পল দি বুজি ধৰা 36 সেকেন্ড অফ 6 মিনিট বুলি ললো এটা এক্সাম্পল কিয় লাগে 36 সেকেন্ড of 6 minutes it will have like it will give you as a percentage of of 6 minutes या माने কি আছে লো 36 সেকেন্ড আর টোটাল या तो सिंपल है আপনি দেখেন ফর্মে আইব এটিটা বক্সে আইব আর প্রথম বক্সত কি হবে জি রিকোয়ারমেন্ট কি রিকোয়ারমেন্ট হয় 30 সেকেন্ড 36 সেকেন্ড रिक्वायरमेंट क्या है 36 सेकंड और टोटल किमान दिया আছে কার ভিতর লাগে 6 মিনিট লাগে 6 মিনিট লাগে আর এটো সেকেন্ড আছে এটো মিনিট আছে এটো মিনিটক তুমি সেকেন্ডত কনভার্ট কৰিব লাগিব বুজি পাইছা মিনিটক কি কৰিব লাগিব কনভার্ট কৰিব লাগিব সেকেন্ডত আৰু কনভার্ট কৰিব আই হ'ব তোমালোকে জানা না কি কৰিবা 6 into 60 360 yes good I into 100 কারণ এটা পার্সেন্টেজ না তুই লাভ করেছো উপর তো সেকেন্ড হ'ব লাগিব তলত তো সেকেন্ড হ'ব লাগিব কারণ অলপমান আগত যদি মই প্রশ্ন কইলো যে 30 সেকেন্ড 1 মিনিটৰ কিমান পার্সেন্টেজ তো ফার্স্ট অফ অল কি কইলো 1 মিনিটৰ 60 সেকেন্ড বনাই ললো তাৰপিছত চালো যে 60 আধা হৈ যাব মানে 50% একে কইলো নাই মিনিটক মই সেকেন্ড কনভার্ট কইলো তাৰপাছতে মই কলো একে কৰি না তো মিনিটক মই সেকেন্ড কনভার্ট কইলো যে উপৰ যে ইউনিট আছে তলৰ ইউনিট মই সেম কৰি ললো তাৰপিছত এইটো 100 লৈ দিম মই ক্যালকুলেশন কৰি দিয়া এটা 0 গ'ল 6 6 এ 36 6 into 4 1 that is তোমাৰ 10% মানে 6 মিনিটত আমাৰ যদি 36 সেকেন্ড আছে এটো 10% বুজি পাইছা নে নাই ক্লিয়াৰ ডান লিখি লাগে अब theory is ना बहुत important मैं तो पहले तीन टॉपिक पढ़ालो percentage of given quantity finding increasing और एगो attack quantity तो आना और जो डाउन quantity जो जितना जाके तार percentage केने होता है और एटो जल्दी जाना एक्सरसाइज बहुत इजी हो जाए yes you can write 360 directly no issue you will get full marks but sometimes it happens that the denominator if you calculate it takes more time then why you should give them more time है ना ক্যালকুলেশন টাইম করব যাব টাইম লাগে তো ঠিক আছে 60 ইজিলি আহি গৈছে আর কেতিয়াবা কি হৈ যাব আর ক্যালকুলেশন ডাঙৰ হ'ব পাৰে আৰু ক্যান্সেলটো কৰিব আছে ডাঙৰ কেৱল সৰুৰ যদি ক্যান্সেল কৰিম ডাইৰেক্ট ক্লাছত ক্যালকুলেশন কৰিম মেথড যদি আইডিয়া হ'ব না ক'বা ক্যালকুলেশন স্টাডিও কেতিয়াও নকৰিবা ধৰ তিনটা চাৰিটা পাৰ্ট আছে ক্যালকুলেশন স্টাডিং এভরি স্টেপ অফ ক্যালকুলেশন নকৰিবা it's a waste of time be smart and do the calculation in the end अब केजन स्टूडेंट की बात 2 घंटा एग्जाम पेपर है हो जाना तो अब केजन स्टूडेंट 3 घंटा तो है ना रीजन एक है बुझी पाछा ने जो टाइम ना लगे टाइम दीजिए तो बी स्मार्ट डू द कैलकुलेशन इन ए स्मार्ट वे का मेन कैलकुलेशन तो टाइम दे अब केजन स्टूडेंट की बात थोड़ा बहुत दिन कैलकुलेशन কইলে और তা তোমার এরকম পালা 37 1/2% পালা জাস্ট ফর एग्जांपल কৈছো आंसर আপনারা কি করব ইয়াত आंसर দিব স্মার্ট পিপলে আপনারা আকৌ ডিভাইড কৰি গিলে 30 আর কিমান হ'ব ফলে 37.5 মানে যেও মানে অলরেডি ডিভাইড করলে আপনি টাইম পাবগে এটা স্টেপ পেলে কিন্তু দুটা থেকে নম্বর পাবো না বেলেগ পাবো যদি তুমি লিখে ইয়াত 37.5 তুমি মানে 37.1 লিখি দিলে দুটা একে নম্বর পাবো না বেলেগ নম্বর পাবো একে নম্বর পাবো তো এনে ডিভাইড কৰি কিনে এক্সট্রা টাইম কিয় দিম ক্যালকুলেট সিম্পল করো এটা মানে থাকিব না যে টাইম টেকিং হ'ব বুঝি পাইছা না ওকে তো যে নো এর লিখো এটা দিও জানি এক্সারসাইজ জানি ও কাজ এক্সারসাইজ যাব নাই টাইম হলো না কিছু লাগবে দেখো আর কলম বন্ধ কইলা যাও ইমান জলদি যদি মই কোনদিন অ্যাকসেপ্ট করে দিই
ओके होमवर्क दिल बोले কি হল নেক্সট एग्जांपल को ट्राई কৰি লবা নিজে যত পাৰিবা মই কৰাই দিম মই এক্সাৰসাইজ কৰি দিম ঠিক আছে কাৰণ एग्जांपल যিখিনি আছে একেটা প্ৰশ্ন টাইপৰ একে টাইপৰ প্ৰশ্ন এক্সাৰসাইজটো থাকে তো আগৰ টিচাৰ কি एग्जांपल কৰাইছিলে তো ট্রাই কৰি চাব পাৰা एग्जांपल কাৰণ সলিউশন দিয়া আছে কোৱেশ্চন দিয়া আছে মই এক্সাৰসাইজ কৰি দিম তো কোৱেশ্চন নম্বৰ 1 7.2 হোমৱৰ্ক চাই লোৱা মই কৰিছো 15% of 250 তো কি কৰিবা 250 into 15/100 কৰিব পাৰিবা এৰো টাইপৰ যেনেকৈ 20% of 100 আছে তাত কি আছে 15% of 250 তো 100 of 250 ইয়াত থাকে 15% কৰিব পাৰিবা না নাই তোমাৰ নাম কি আছে না স্লোপ স্লোপ SLUK ओके स्लोप পাৰিবা এটা এক নম্বৰ তো এক নম্বৰ প্ৰশ্ন ছটা প্ৰশ্ন আছে কৰি আহিব ঠিক আছে ইমান হোমৱৰ্ক দিছো বাকি প্ৰশ্ন আমি চাই দিব আৰু আজি যোন কি পঢ়া হৈ গলি তিনটা টপিক পঢ়াইছো ধুনীয়াকৈ ৰিভাইজ কৰি আহিব আৰু ইয়াৰ ছটা প্ৰশ্ন আছে এইটো কৰি আহিব নোৱাৰিলে মই খাই দিব পাৰিম